বন্ধুরা এখন যে অডিওটা শুনছেন এটা হচ্ছে নর্মাল অডিও, যেটা আমি ক্যামেরা দিয়ে শ্যুট করেছি। সেটা হচ্ছে এই অডিওটা এডিটিং করার পরে কিছুটা এইরকম শুনতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল, আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিটিং। তো একটা সাউন্ডকে কীভাবে আমরা এডিটিং করার পরে ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো তার জন্য চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বল নয়, চ্যানেলে যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগবে সেটা লাইক করবেন, লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং একটা বেকার অডিওকে আমরা কিন্তু ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি লেভেলে কিন্তু এডিটিং করে দেখাই। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথম আমরা প্লে স্টোরটিকে ওপেন করে দেবো, ঠিক আছে। তো আমাদের মোবাইলে প্লে স্টোরটিকে আপনারা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে সার্চ বাটন রয়েছে, সার্চ বাটন প্রেস করবেন, সার্চ করবেন ল্যাক্সিস অডিও এডিটর, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপসটি ওপেন দেখাচ্ছে, আপনারা কিন্তু এটিকে ইনস্টল করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ওপেন করে দিলাম, ডাইরেক্ট এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন যখন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেসে চলে আসবে। তো এরকম ইন্টারফেসে আসার পরে এখান থেকে আপনারা যে ওপেন বলে অপশানটা রয়েছে, ঠিক আছে, এখানে ওপেন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই ওপেনের মধ্যে প্রেস করবেন। তো বন্ধুরা এখান থেকে আমি এই ভিডিওটিকে চুজ করলাম, এই ভিডিওর অডিওটি কিন্তু আমরা ইনহ্যান্স করব। তো তার জন্য এই ভিডিওর উপরে একবার ট্যাপ করলাম। এই ভিডিওটার উপরে একবার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা টাইম লাইনের মধ্যে চলে এসছে। আপনারা চাইলে এখানে প্রেস করে কিন্তু অডিওটা শুনতে পারবেন, ঠিক আছে। তো আপনারা হেডফোন ইউজ করবেন। এখন যদি আমি ভলিউম দিয়ে আপনাদের একটু শোনানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কিন্তু এটা চলছে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা কিন্তু চলছে। তো বন্ধুরা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই থ্রি লাইনের মধ্যে প্রেস করে দেবেন। এই থ্রি লাইনের মধ্যে প্রেস করলাম। এবার ইফেক্টের মধ্যে প্রেস করবেন। ইফেক্টের মধ্যে প্রেস করলে এখানে রয়েছে মেন খেলা। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে আপনারা নর্মালাইজের মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। এই নর্মালাইজের মধ্যে প্রেস করবেন। নর্মালাইজের মধ্যে প্রেস করলে কী হবে, আপনার ভিডিওতে হতে পারে কখন আপনি কথাটা আসতে বলেছেন, আবার যখন ভিডিওটি শুরু করছেন কথাটা জোরে বলেছেন, তো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কথা আপনার একই সাউন্ডে কিংবা একই লাইনে নিয়ে চলে আসবে এই নর্মালাইজের ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে নর্মালাইজ চলে গেল। আবার কি করবেন, এখান থেকে আপনি আবার এই থ্রি লাইনের মধ্যে প্রেস করবেন, থ্রি ডটের মধ্যে প্রেস করার পরে ইফেক্টের মধ্যে প্রেস করে দেবেন। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম সাউন্ড কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো আপনি অবশ্যই এই কাজটি করার সময় হেডফোন ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ইফেক্টগুলো আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশান, ঠিক আছে। এই নয়েজ রিডাকশানের মধ্যে প্রেস করবেন। এখানে যে অপশানগুলো আমার করা রয়েছে ঠিকঠাক, এই যে এই অপশানগুলো বাড়ানো কমানো রয়েছে, তো আপনারা চাইলে এখন একটা স্ক্রিনশট করতে পারেন, ঠিক আছে। আপনারা এইভাবে কিন্তু এগুলো এডিট করবেন। এরপরেও যদি আপনাদের ভ্লগ ভিডিও তৈরি করতে পারেন, হতে পারে বাইরে ভিডিও শ্যুট করছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে অপাসিটিগুলো রয়েছে এগুলো কমিয়ে বাড়িয়ে কিন্তু নিয়ে আপনাদের নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। এখান থেকে যদি আপনি মনে করেন শুনবো আর এডিট করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লে বলে একটা অপশান রয়েছে। এই প্লে অপশানটাতে একবার প্রেস করে দেবেন, ঠিক আছে। এই প্লে অপশানে প্রেস করলেই কিন্তু আপনারা শুনতে পারবেন এবং এডিট করতে পারবেন। তো এখান থেকে এই এডিটটা করার পরে আমরা যে অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে অপশান রয়েছে, অ্যাপ্লাইয়ের মধ্যে প্রেস করে দেবেন। অ্যাপ্লাইয়ের মধ্যে প্রেস করলে কী হবে, আপনাদের এই যে নয়েজ কিন্তু কমে গেল। এই লাইনগুলো দেখলে কিন্তু আমি বুঝতে পারবেন, ঠিক আছে, আপনার ভিডিওর মধ্যে নয়েজ কমে গেল। আচ্ছা, এখান থেকে কী করবো, আবার এই থ্রি ডটের মধ্যে প্রেস করবো। থ্রি ডটের মধ্যে প্রেস করার পরে ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসর, ঠিক আছে। এই যে কম্প্রেসরে যে কম্প্রেসরে প্রেস করে দিলাম। এখান থেকেও আপনারা একটা স্ক্রিনশট করতে পারেন। আমি কিন্তু আমার যে যেমন গলার ভয়েস রয়েছে, যেমনভাবে এডিটিং প্রয়োজন, আমি কিন্তু এগুলো সেটিং করে রেখেছি, ঠিক আছে। তো এগুলো সেটিং করতে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। তো আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করতে পারেন, কিংবা আপনারা নিজেদের মতো করে এই অপাসিটিগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা এটা এগুলো হচ্ছে অপাসিটি। তো অপাসিটিগুলো কিন্তু চাইলে আপনি এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। আপনার গলার ভলিউম অনুযায়ী, আপনার পরিস্থিতি পরিবেশ অনুযায়ী কিন্তু আপনাকে এডিট করতে পারে। সেম প্রসেস এখানে যদি মনে করেন শুনবেন আর এডিট করবেন, এখানে প্লে অপশানে প্রেস করে দেবেন। এটা হতে পারে আপনি বাড়াচ্ছেন, কেমন লাগছে দেখবেন, আবার কমিয়ে দেবেন, এটাকে বাড়াতে পারেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এডিটিংটি কমপ্লিট হওয়ার পরে এখানে অ্যাপ্লাই বলে অপশানটা রয়েছে, অ্যাপ্লাইয়ের মধ্যে প্রেস করে দেবেন, আরও নয়েজ কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনারা আবার এই থ্রি ডটের মধ্যে প্রেস করবেন। আচ্ছা, এখানে বলে দিই, যখন থ্রি ডটের মধ্যে প্রেস করবেন, যদি কোনো ভুলভাল এডিট হয়ে যায়, যদি মনে করেন যে এই ইফেক্টটা আমার প্রয়োজন নাই, আগেরটা ভালো ছিল, তাহলে কী করবেন, এই আনডু বলে যে অপশান রয়েছে, আনডুতে প্রেস করলে আবার কিন্তু আগের অবস্থায় চলে যাবে, ঠিক আছে। তো প্রথম থেকে আনার কোনো প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট আনডুতে প্রেস করে দিলেই কিন্তু আপনার আগের অবস্থায় ফিরে যাবে। তো এখান থেকে আবার কিন্তু এই ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার। ইকুয়ালাইজার অ্যাম্প্লিফায়ার এগুলো কিন্তু আপনারা কিন্তু যদি চান আপনাদের নিজের, এই যে বারবার বলছি, এখানে আপনারা নিজেরা শুনবেন এবং
এটিকে এডিট করবেন আস্তে আস্তে, ঠিক আছে। আপনাদের যখন সেটিং করবেন এই জিনিসটা ঠিক এইরকম হবে, ঠিক আছে। ঠিক হালকা ডিম্বাকৃতি মানে চাঁদের মতো দেখাবে, জাস্ট এইরকম করে কিন্তু আপনাকে এডিটিংটা করতে হবে। তো আপনি যদি এখানেও যদি মনে করেন শুনবেন, এখানে প্লে অপশানে প্রেস করবেন, শুনবেন আর এডিট করবেন, এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে প্রেস করলে কিন্তু আপনার এটা অ্যাপ্লাই করা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার গলার ভলিউম অনুসারে আপনাকে সাউন্ডের মধ্যে বেস দিতে হবে, টোন দিতে হবে। আপনার গলার ভলিউম যদি মোটা হয় তাহলে টোনটাকে বাড়াবেন, আর যদি পাতলা হয় তাহলে বেসটাকে বাড়াবেন। তো এইভাবে কিন্তু আপনাকে সাউন্ডগুলো নিজে থেকে এডিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ল্যাক্সিস অডিওর ফুল টিউটোরিয়াল। তো এখান থেকে রয়েছে সেভ করবেন কীভাবে, ঠিক আছে। তো অডিও আমাদের এডিটিং করা কমপ্লিট হয়ে গেল, ম্যানুয়ালি আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখান থেকে থ্রি ডটের মধ্যে প্রেস করে দিলাম, এই ইফেক্টের মধ্যে প্রেস করলে তেমন কিছু ইফেক্ট কিন্তু আমাদের আর নেই, ঠিক আছে। তো বন্ধু এগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন, আমি কিন্তু আবার বাদ বাকিগুলো ইউজ করি না। তো এখান থেকে আমি জাস্ট এই সেভ বলে অপশানটা রয়েছে, এই সেভের মধ্যে প্রেস করে দিলাম। তো সেভের মধ্যে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ইনশর্ট দিয়ে এই যে লেখাটা, ঠিক আছে, এই যে লেখাটা এটা হচ্ছে আমার অডিওর লেখা, ঠিক আছে। তো এটা যদি আমি চিনতে না পারি কিংবা বুঝতে না পারি তার জন্য কী করব, এটাকে আমি রিনেম করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমি সম্পূর্ণ কেটে দিলাম এবং এখানে আমি যা কিছু যাতে বুঝতে পারি, ঠিক আছে, জাস্ট কিছু অক্ষর দিয়ে এটাকে রাইট সাইডে প্রেস করে এখানে সেভ বলে অপশানের মধ্যে প্রেস করে দিলাম, জাস্ট এটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে, অডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার কী করবো, আমরা এডিটিং অফ সফটওয়্যার ইনশর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম, ভিডিও সেকশনে প্রেস করলাম, নিউজ সেকশনের মধ্যে প্রেস করলাম। এবার যেই ভিডিওটার আমরা অডিওটা ক্লিন করলাম সেই ভিডিওটাকে এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিন্তু ভিডিওটা চুজ করে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমরা অডিওটা তৈরি করেছি। তো এই ভিডিওর যে সাউন্ডটা রয়েছে এটাকে কিন্তু 0% করে দেবো, ঠিক আছে, 0% করে দিলাম। এখানে যে অডিও বলে যে অপশান রয়েছে এখানে অডিওতে প্রেস করলাম, অডিওতে প্রেস করার পরে এখানে যে মিউজিক বলে অপশান রয়েছে মিউজিকের মধ্যে প্রেস করলাম, মিউজিকের মধ্যে প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কটা মিউজিক কিন্তু এসেছে। এখনই মাত্র যেই মিউজিকটা তৈরি করলাম সেটা কিন্তু এখনও আসেনি, সেটা কিভাবে আসবে, তো তার জন্য এখান থেকে আমি কিন্তু গ্যালারিতে চলে যাব, ঠিক আছে। এখান থেকে গ্যালারিতে গিয়ে আমাদেরকে কনভার্ট করতে হবে। আপনারা হয়তো অনেকের এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তারা হয়তো পরে গিয়ে এরকম মনে করবেন যে কী ব্যাপার সেই অডিওটা কোথায় গেল, খুঁজে পাবেন না, এখানে কিন্তু আসবে না। হতে পারে আপনাদের আসছে কিন্তু আমার কিন্তু আসছে না। তো এখান থেকে তার জন্য কী করতে হবে, এখানে ল্যাক্সিস বলে যে অপশানটা রয়েছে এই ল্যাক্সিসের মধ্যে প্রেস করতে হবে। তো এখান থেকে মিউজিকের মধ্যে প্রেস করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিওটা আমরা রিনেম করেছিলাম এই হচ্ছে সেই অডিওটাকে আমি কিন্তু একটুখানি প্রেস করে ধরে লাগলাম, কাট করে দিলাম, কাট করে দিয়ে কিন্তু এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যালারির সামনে পেস্ট করে থাকলে এবার কিন্তু চলে আসবে, ঠিক আছে। আমি কিন্তু আবার ইনশর্টটিকে ওপেন করে দিলাম, ইনশর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম, এই যে একবার রিফ্রেশ করলাম, এখানে দেখতে পাচ্ছেন সেই সাউন্ডটা কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা সাউন্ডে প্রেস করার পর এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে প্রেস করবেন, এইভাবেই কিন্তু আমাদের ভিডিও সাউন্ডটা চলবে, ঠিক আছে। তো ভিডিওর সাউন্ড অফ হয়ে যাবে, অডিওটা আপনি ইনপুট করে দিলেন, ব্যাস হয়ে গেল, আপনার নিট অ্যান্ড ক্লিন ভয়েস কিন্তু আপনার ভিডিওর সঙ্গে অ্যাড করা হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি শর্টস ভিডিও অথবা অন্য টিউটোরিয়াল ভিডিও আপলোড করে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।